একজন বড় ব্যবসায়ী হঠাৎ করে সে কিন্তু বড় ব্যবসায়ী হয়ে যায় না। 3-4 দিন আগে একজন আলেম ব্যবসায়ীর কারগুজারি শুনতেছি। একজন বলতেছে যে এই হযরত 2500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 5 বছর ঘুরে নাই, এখন তার পুঁজি কোটি টাকার উপরে। অনেক দোকানদার আছে আমাদের এলাকায়। এক দোকানদারের কথা জানা আছে, 100 টাকা নিয়ে শুরু করছে। আপনার চাউলের প্লাস্টিকের বস্তা আছে না, ওইটার উপরে বিছাইয়া কিছু মাল জিনিস নিয়ে ওই জায়গায় বসে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এক সময়। খুব পরিশ্রম করছে। এই বড় বাজারের বড় ব্যবসায়ী হঠাৎ করে একদিনে বড় ব্যবসায়ী হয়ে যায় না। তার ব্যবসার একটা নীতিমালা ছিল। ওই নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনা করার কারণে একটা সময় সে বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? আবার কত ব্যবসায়ী এরকমও দেখছি যে বাপ বিদেশের থেকে কোটি টাকা নিয়ে আসছে, পোলা তো আজীবন একেবারে মোটর সাইকেল কিনা শুধু হাওয়ায় উড়ে বেড়াইছে, বাপ বিদেশে থাকে। এখন লেখাপড়াও করে নাই, কাজকর্মও করে নাই, দেশে আসছে। আব্বা কয় কি করবি তুই? আমার তো বিদেশ শেষ, কোটি টাকা তো বইয়া খাইলে কয়দিন পরে শেষ হয়ে যাইব। আব্বা এক কাম করেন, আমারে মুন্সিরহাট অথবা চাঁদপুর শহরে একটা দোকান দিয়ে দেন। আব্বা 50 লাখ টাকার মাল জিনিস দিলেই হবে। আব্বা চিন্তা করতেছে যাক ভালো, অসুবিধা কি? 50 লাখ টাকার মাল জিনিস দিয়া দিছে দোকান উঠাইয়া, 2 বছরের মাথায় মালও নেই, দোকানও নেই। আছে না নাই? কেন? বলে ও ব্যবসার যে রুলস সেটা ফলো করতে পারে না। বড় বড় ব্যবসায়ীরা বাজার বা মার্কেট বন্ধ হবে 9টায়, শাটার নামায় দেয় 8টায়। এইবার দোকানের মধ্যে বসে বৈশাখ তাসবিহ তাহলিল পাঠ করে, এমনটা নয়। বলে একজন আদর্শ ব্যবসায়ী সে যখন রাতে দোকান বন্ধ করে সাধারণত 4 ধরনের হিসাব করে। কয় ধরনের? জোরে বলেন না, কয় ধরনের? 1 নম্বর হিসাব যে আজকে সারা দিনে আমার বেচা কেনা কত হইল। 2 নম্বর হিসাব বলে সারা দিনে কত টাকার মাল জিনিস আজকে কিনলাম। 3 নম্বর হিসাব বলে সারা দিনে কত টাকা বাকি গেল। 4 নম্বর হিসাব বলে বিক্রয় কত হইল, এটার উপরে নির্ভর করে আজকে তার কত টাকা লাভ আছে, এই হিসাব সে বের করে। যে যেই ব্যবসা করে সে সেই ব্যবসার বিক্রয়ের উপরে লাভ কত এটা বলে দিতে পারবে। যে মুদি দোকানদারি করে 20 বছর ধরে, ওনারা জিজ্ঞাসা করবেন আপনার যে পণ্য, এই পণ্যগুলা যদি 1 লাখ টাকা নগদ সেল হয় লাভ কত হবে? উনি যে পরিমাণটা বলবে 19-20 হইতে পারে, 19-20 হতে পারে, কিন্তু কাছাকাছি হয়ে যাবে। যে সিমেন্টের ব্যবসা করে ও যা হিসাব দিবে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে হবে, 1 টাকাও কম বেশি হবে না। এখন ও হিসাব করছে আজকে বেচা কেনা 1 লাখ। কয় লাখ? ওর হিসাব হইল 1 লাখ টাকা বিক্রি করলে আমার কমপক্ষে 20,000 টাকা লাভ হবে। কয় হাজার লাভ হবে? এখন বাকির খাতা টান দিয়ে দেখে বাকি গেছে 25,000। এখন আমার এখন আজকের দিনের লাভ তার পকেটে আছে না পাবলিকের পকেটে? শুধু লাভ না, আরো মূলধন থেকে আরো 5,000 গেছে। এই গতিতে যদি সে 1 মাস 1 লাখ কইরা বিক্রি করে আর 25,000 কইরা বাকি যায় মাস শেষে। এইবার এই দোকানদার যখন হিসাব করে দেখে আমি বিক্রয় 1 লাখ, লাভ হবে 20,000, কিন্তু 25,000 বাকি। এইবার দোকানের কর্মচারীদেরকে উদ্দেশ্য করে বলে শোন, এই 25,000 আগামীকাল থেকে আমার লাগবে না, আমার সেল 75,000 হোক, কোনো অসুবিধা নাই। লাভ 15,000 হবে, 15,000ই আমার কাছে থাকবে। আমার বেচা কেনা কম হোক লাভ হোক, যা হবে নগদ হোক। আগামীকাল থেকে যদি আমার আব্বাও বাকি যায় খবরদার বাকি দিবি না। ঠিক কিনা বল? এইটা বলে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। এর দ্বারা কি হলো? বলে সারাদিন হিসাব করার পর আগামী দিন তার ব্যবসার কর্মপন্থা সে নির্ধারণ করলো যে এখন থেকে আমার ব্যবসার গতি হবে এইটা, আমি বিক্রি করব নগদ, লাভ আমার কম হবে, যা হবে পকেটে থাকবে। বলে এই ধরনের প্রতিদিন ব্যবসায়ী যদি দোকান বন্ধ করার সময় হিসাব করে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করে,
বলে ওই ব্যবসায়ীর পুঁজি যদি কম হয় এক সময় ওই ব্যবসায়ী সফল ব্যবসায়ী হয়ে যাবে। তাহলে রাতের বেলা দোকানদার তার বেচা কিনার হিসাব করবে, আমরা কিসের হিসাব করব? বলে রাতের বেলা যখন বালিশে মাথাটা দিয়া আমি আপনি শুভ, এখন তো আমাদের কাম হইল মোবাইলটা হাতে না নিলে বালিশে মাথা লাগে না। হায় রে ভাই আমার, বিজ্ঞান বলে ঘুমানোর সময় যদি মাথার কাছে মোবাইল থাকে নিজের ক্ষতি, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও ক্ষতি। সুতরাং মোবাইলটা কমপক্ষে 10 মিটার দূরে রাখতে হবে, 10 ফিট দূরে রাখা এরপরে শুইতে হবে। মোবাইলটা বাদ দেন, মাথাটা রাতের বেলা বালিশের সাথে লাগাবেন। মানুষ রাতের বেলায় যখন শোয়ার পরে তার ব্রেনের মধ্যে যেই চিন্তা ঢুকায়, যেই ফিকির ঢুকায়, ওইটাই তার মধ্যে বারবার কাজ করতে থাকে। আপনি একটু আজকে চিন্তা করেন, আহারে আমি তো ঘুমাতে আসলাম, ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আন্নাউমু কাল মাউত, ঘুম হইল মরার মতো। বলে ঘুমাইছে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কত মানুষ রাতের বেলা ঘুমায় আর সকালে তার ঘুম ভাঙে না। আজকের ঘুমটাও যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটু হিসাব করি তো, আজকের দিনে আমার গুনাহ কত আর নেকের কাজ কত। একটু ঠান্ডা মাথায় 5টা মিনিট সময় যদি নেওয়া হয়, হিসাব যদি করা হয়, আজকে দিনে ভালো কাজ কত আর মন্দ কাজ কত, 5 মিনিট 10 মিনিটের মধ্যে হিসাব বের হয়ে যাবে। দেখা যাবে যদি ভালো কাজ বেশি মন্দ কাজ কম, তাও তো ভালো। কিন্তু যদি দেখা যায় মন্দ কাজ বেশি ভালো কাজ কম, ওই যে বললাম ঘুমানোর সময় যে যেইটা চিন্তা করে ওর প্রভাব তার মধ্যে পড়ে। ও যখন দেখবে গুনাহ বেশি, হয়তো ওর হৃদয়ের মধ্যে চিন্তা আসবে, আজ রাত যদি আমার শেষ রাত হয়ে যায়, আজকের দিনের হিসাবে তো আমার পাপের পাল্লা ভারী। আমি যদি পাপের পাল্লা ভারী নিয়ে কিয়ামতে আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমার তো আর উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই যে পরকালের চিন্তা হয়তো তার অন্তরের মধ্যে তাওবার আগ্রহ পয়দা করবে। হয়তো কেউ জানবে না, কেউ দেখবে না, একাকী হয়তো চোখের পানি ফালায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ জীবনে তো কম গুনাহ করলাম না মাবুদ, আজ রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে তো আজকের হিসাবে আমার গুনার পাল্লা বেশি ভারী। মাবুদ গো, আমার আপনি মাফ করে দেন, অতীতে যা গুনাহ করছি আপনার কাছে ক্ষমা চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না। হায় আল্লাহ, আমার আপনি মাফ করে দেন। গুনাহগুলোর জন্য যদি সে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ না করুন ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আমলনামায় গুনাহ শূন্য হয়ে আসে আল্লাহর দরবারে হাজির হবে। কারণ তাওবা আস্তাগফিরুল্লাহ পড়লেই হয় না, তাওবা কবুলের শর্ত বুজুর্গানে দিন বলেন, যদি আল্লাহর হক সম্পৃক্ত না থাকে তাহলে 3টা। 1 নাম্বার অতীতের গুনার ব্যাপারে ক্ষমা চাওয়া, 2 নাম্বার ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, 3 নাম্বার যেই পাপগুলো হয়েছে এগুলোর জন্য লজ্জিত হওয়া। এই 3 বিষয় যদি ঠিক থাকে, বান্দার হক যদি নষ্ট না করে, ও যদি আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া নাও কয়, তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর যদি বান্দার হক মাইরে খাইয়া মুখ দিয়া গেলে আস্তাগফিরুল্লাহ 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 কামাবে? কত মানুষ আছে এরকম, বান্দার হক মাইরে খাইয়া কোটি টাকার মালিক, বয়স এখন 65 বছর, চিন্তা করে কম তো হয় না, এখন তো মরার টাইম হয়েছে। হুজুররা তো কইছে যে কোনো মতে যদি একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, কবুল হজ যদি হইয়াই যায়, বলে সে কেমন ভাবে ফিরে আসে, বলে রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, বলে কেমন যেন সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। পাপ যা করছি, এক কাম করি, টাকা পয়সা তো আছে, হজ করে আসি। এইবার হজ করে আসছে,
বছরে বছরে হজে যায়, 3 মাস পর উমরায় যায়, মক্কা শরীফের আশেপাশের দোকানগুলোয় 1000 দানার তসবি পাওয়া যায়। তসবি কিনে আনছে কি জন্য? কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছ থেকে মাপ নিমু, এই চিন্তা কইরা দিনভর তসবি দিয়ে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। এখন কন্দ ওই লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহই পড়তে থাকে, বান্দার হক আদায় করলো না, ওর আস্তাগফিরুল্লাহর দ্বারা ওর তওবা হবে নাকি? এজন্য বিষয় আছে, ওই 4 শর্ত যদি ঠিক না থাকে তাহলে তওবা কবুল হয় না। ওই যুবকের যদি শেষ রাত হয়ে যায়, জীবনের শেষ রাত, আশা করা যায় আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে উপস্থিত হবে। কারণ বলা যায় না এই সামান্য হিসাব, সামান্য চিন্তা মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না? হাদিস থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। হাদিসের মধ্যে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা আসছে। বলে তার নাম হলো কিফিল, কাফালাম দিয়া কিফিল। কিফিল কি? বলে এমন পাপী, বলে এমন কোন পাপ নাই যেটা সে করে নাই, সব পাপ সে করে। জালেম কিফিল বলে এমন কোন পাপ নাই যে জালেম কিফিল করে নাই। জালেম কিফিলের পাপগুলোর মধ্যে একটা পাপ, সে মানুষকে সুদের উপরে টাকা ধার দিত। আসেনি আপনার? ওই এইটা এমন এক রোগ, পৃথিবীর আমার মনে হয় মাটি খুঁড়লেও সুদ করে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? অথচ সুদ কেমন এক জঘন্য গুনাহ। বলে সুদখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার, সুদখোরদের সাথে সামাজিকভাবে সম্পর্ক ছিন্ন করা দরকার। কারণ এটা স্বার্থের জন্য হবে না, এই সম্পর্ক ছিন্ন হবে দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কিছু হারাম আছে, কয় এটা এক সময় হালাল হয়। এখন কবেন হুজুর হারাম আবার হালাল হয় কেন? মনে করেন এক লোকের 2টা মেয়ে, কয়টা মেয়ে? এখন একজন তার বড় মেয়েটার বিয়ে করছে। বলেন তো, বড় মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট মেয়েরে বিয়ে করা হালাল না হারাম? এটা হারাম। এবার বড় মেয়েটা মারা গেছে, এখন সে যদি চায় ওই যে তার শালী, বউয়ের ছোট বোন, এর এখন বিয়ে করা তার জন্য হালাল না হারাম? এই যে হারাম ছিল হালাল হয়েছে। আবার কিছু কিছু সময় হারাম জায়েজ হয়। জায়েজ হয় কেমনে? বলে একজন এমন এক জায়গায় গেছে যেখানে খাবার পানি হালাল কোনো কিছুই নেই, যা আছে সব হারাম। এখন না খাইতে খাইতে মরার অবস্থা, পানি পান না করতে করতে মরার অবস্থা। কিন্তু পানি যা আছে সব মাদক জাতীয় হারাম, খাবার যা আছে ওগুলো সব হারাম। বলে জীবন বাঁচানোর জন্য যতটুকু না হলেই নয়, অতটুকু গ্রহণ করা তার জন্য জায়েজ। তার জন্য কি বলেন? আবার মনে করেন একজন এমন এক রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা দিনদার ডাক্তার বলে ওনার তো এমন এক রোগ, বলে ওনারে প্রতিদিন 3 বেলা 3 ডোজ 100 গ্রাম করে শুকরের গোশত খাওয়াইতে হবে, সাথে প্রতিদিন 3 চামচ করে মদ খাওয়াইতে হবে, নইলে উনি মরবে, সাথে পায়খানার পোকাও 5-6টা খাওয়াইতে হবে। মরণ ব্যাধি। ওলামা হযরত আছে, জিজ্ঞাসা করেন জীবন বাঁচানোর জন্য তারে খাওয়ানো হালাল হবে না, জায়েজ? কি জয় করেন? বলেন তো এই দুনিয়ায় কোন রোগ আছে ওই রোগটা হলে ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের মধ্যে লিখবে আরে এই লোকটার তো কঠিন এক মরণ ব্যাধি হয়েছে, একে তো বাঁচানো অসম্ভব, তবে এর যদি সুদ খাওয়ানো হয় তাহলে ও বাইচা যাবে। বলেন তো এমন কোন রোগ দুনিয়ায় হওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে এই সুদ হলো এমন এক খারাপ, এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। বলে সাধারণ হারাম আর সুদের হারাম কিন্তু এক না। বলে পুলিশ আছে, পুলিশ থানার গেটের সামনে দাঁড়ায় থাকে দেখবেন চৌকিদারের মতো, ওইটাও পুলিশ। আবার পুলিশ প্রধান যে সেও পুলিশ। বলেন তো 2 পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? আরে সুদ খাওয়াও কবিরা গুনাহ, হারাম খাইছে পায়খানা খেয়েছে কবিরা গুনাহ। আরে বলে পায়খানা যদি কেউ খায় শুধু তার পায়খানা খাওয়ার গুনাহ হয়, কিন্তু কেউ যদি সুদ খায় এটাও হারাম।
তবে এই হারামের স্তরটা কত উঁচু, নবীজি বলেন 1 দিরহাম পরিমাণ হারাম যে খায় সে কেমন যেন তার মায়ের সাথে জিনা করে। বলেন তো, এই পৃথিবীতে যার মস্তিষ্ক ঠিক আছে সে কোনো সময় মায়ের সাথে জিনা করার কথা কল্পনা করবে? কেউ যদি তারে বলে মেরে ফেলবে না? কিন্তু সে সুদ খাওয়ার মাধ্যমে ওই মানের পাপ করতেছে। এই জন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল হয়ে উঠবে। হাসরবাসী দেখাই বুঝবে এটা দুনিয়ায় কি খোর ছিল, জোরে গণ দেখাই বোঝা যাবে যেটা দুনিয়ায় সুদখোর ছিল। এজন্য এই সুদের মতো গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। না খাইয়া মরা ভালো, তবুও সুদের কাছে যেন আল্লাহ না নেয়, বলি আমিন। জালেম কিফিলের অভ্যাসগুলোর মধ্যে একটা অভ্যাস, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন একজন অভাবী মহিলা তার কাছে আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। বিধবা সুন্দরী মহিলা। জালেম কিফিল বলে, আমি টাকা ধার দেই না, টাকা নিলে আমার কাছ থেকে সুদের উপরে নিতে পারো, আমাকে এই টাকার বিপরীতে এত সুদ দিতে হবে। মহিলা বলে, কিফিল রে, আমার যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে আমি টাকা ধার চাইতে আসতাম নাকি? এইবার জালেম কিফিল মহিলার দিকে তাকায়া তার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিছে, চেহারাটা তো সুন্দর। এইবার জালেম কিফিল বলে, মহিলা টাকা ধার দিতে পারি, সুদের লাভ যদি না দিতে পারো অমুক দিন আমার সাথে গোপনে জিনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আমার আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা পাপের সাথে জড়ায় গেছে, খোঁজ নিয়ে দেখবেন সবাই শখে পাপের সাথে জড়ায় নাই। অনেক মানুষ আছে তাদের পাপের পেছনে জড়ানোর কারণ হলো তার অভাব, দরিদ্রতা। মহিলার প্রয়োজনটা এত বেশি ছিল, তৎক্ষণাৎ যেহেতু টাকার প্রয়োজন, মহিলা শর্তে রাজি হয়ে গেছে। চিন্তা করছে পরে যা হয় হবে। এইবার জালেম কিফিল নির্ধারিত দিনে মহিলার বাড়িতে হাজির। কিফিল জেনার প্রস্তুতি নিচ্ছে আর মহিলা থরথর করে কাঁপতেছে। জালেম কিফিল দেখা বলে, মহিলা কাঁপো কেন? আমি তো তোমারে জোর করি নাই, তুমি তো শর্তে রাজি হয়ে এই টাকাটা নিছো। আমি তোমাকে জোর করি নাই, তুমি শর্ত মেনে নিয়েছো, তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো, কাঁপো কেন? এইবার মহিলা বলে, কিফিল রে, আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল, কারণ আমি কোনোদিন এইরকম পাপের সাথে জড়াই নাই। অভাবের কারণে বাধ্য হয়ে তোমার থেকে পয়সা নিয়ে শর্তে রাজি হয়েছে। কিফিল, আমার ভয় হয় তোমার সাথে আজকে জিনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হতে হবে। ও কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল। এতটুকু কথা কিফিলের কান দিয়া হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। কিফিল হয়তো চিন্তা করে, আহারে, এমন কোনো পাপ নাই আমি করি নাই, আমি তো পাপ কইরা মজা নেই, মজার জন্য পাপ করি। কিন্তু মহিলা বাধ্য হয়ে পাপ করতে চেয়েছে কিন্তু করেও নাই, বাধ্য হচ্ছে পাপ করতে তবে করেও নাই। তার অন্তরে আল্লাহর এত ভয়, আর আমার অবস্থা কি হবে এই চিন্তা কইরা কিফিল মহিলাকে বলে, মহিলা 60 দিরহাম তারে ঋণ দিয়েছিল, 60 দিরহাম। বলে, যা মহিলা, এই টাকাগুলো তোরে আমি সাদকা করে দিলাম, আর তুই সাক্ষী থাক, আমি তাওবা করলাম, আজকে থেকে আর কোনো গুনার সাথে আমি জড়াবো না। এই কথা কইয়া কিফিল চলে গেছে বাড়িতে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিলের তাওবার খবর কিন্তু কেউ জানে না। মহিলা তো জানছে, আর জানে কে? জোরে বলো। কিফিল মারা গেছে। সকালবেলায় এলাকায় সংবাদ ছড়ায় গেছে কিফিল মরছে।
এই পৃথিবীতেও কিছু মানুষ এখনো আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, ওর মৃত্যুর খবর শুনে ওর অতীতকৃত কর্মের দিকে তাকায়া ওর মরার খবর শুই না মানুষ ইন্না লিল্লাহ কয় না, বরং মরার খবর শুনলে কয় আলহামদুলিল্লাহ। এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? সেই জন্য কবিও বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য যখন কোন জালেম মরে বলে মানুষ ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয়। অনুরূপ ভাবে যখন কোন জালেমের পতন হয় মানুষ খুশি হয়, বলে ফেরাউন পতন হইছে, বনি ইসরাইল আনন্দে রোজা রাখছে। কত দেশে কত জালেমের পতন হইছে, মিষ্টির দোকান খালি হয়ে গেছে। কি জীবন বানাইছে দেখে। সবাই এখন আনন্দ করে, মিছিল করে, কিফিল মরছে, জালেম মরছে, ভালো হয়েছে। জালেম মরেছে, ভালো হয়েছে, কিন্তু তিফিলের তাওবার খবর তো আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, শোনো কিফিল রে, তোমরা জালেম বইলো না। কিফিল জালেম নাই, কিফিল তার পাপের থেকে তওবা করেছে। আমি আল্লাহ কিফিলকে আমার বন্ধু বানায় নিয়েছি। হায় রে, ওই বনি ইসরাইলের ওই জালেম এমন কোনো গুনাহ নাই সে করে নাই, তারে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা আখেরি নবীর উম্মত, আমাদের আল্লাহ মাফ করবে না? আরে আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। আল্লাহ আমাদের কি ভালোবাসে? বেশি ভালোবাসে। কত ভালোবাসে আমাদের আল্লাহ জানেননি? আল্লাহ তার বান্দাদের কত ভালোবাসে বলবো? আরে আল্লাহর ব্যাপারে জানার দরকার আমাদের। আমরা তো আল্লাহর দেওয়ার ক্ষমতার ব্যাপারেও মনে হয় জানি না, আল্লাহ আমাদের কত ভালোবাসেও আমরা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলা 100 রহমত আছে। কত রহমত? অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগ ভাগ করেছে। বলে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি বলেন, ওই 100 রহমত থেকে একটা রহমত, কয়টা রহমত? অথবা 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা সব মানুষের মধ্যে বন্টন করেছে। ওই 1 ভাগের থেকে জিনদের মধ্যে বন্টন করেছে। বলে জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বন্টন করেছে। সমুদ্রের যত প্রাণী আছে সবার মধ্যে বন্টন করেছে। বলেন কয় ভাগ থেকে? ওই 1 ভাগ রহমত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক এসেছে, আছে, আসবে, সবার মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। আর ওই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবীকেও আল্লাহ দিয়েছে। বলে ওই 1 ভাগের একটা অংশ রহমত, মায়া আমার আপনার নবী পাইয়া উম্মতের জন্য কেমন মায়া, কেমন দয়া। বলে কিয়ামতের দিন সবাই যখন নিজের চিন্তায় বিভোর, নবীও চিন্তায় বিভোর। বলে সবাই নিজের চিন্তায় বিভোর, আর আমার আপনার নবী উম্মতের নাজাতের চিন্তায় বিভোর। 1 ভাগ রহমত আল্লাহ সকলের মাঝে বন্টন করে দিয়েছে। বলে বিষধর সাপ, তার অন্তরেও মায়া আছে, মহব্বত আছে। আরে আপনারা গরু পালতেন, যদি গরু দেখবেন যে এই গরুটার সাথে মালিকের সম্পর্ক ভালো, একটা সময় ওই গরু তার মালিককে ভালোবাসা শুরু করে, ঠিক কিনা? এই অবলা প্রাণী গরুর অন্তরেও আল্লাহ তাআলা মহব্বত ঢাইলা দিছে। বলে সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার অন্তরেও আল্লাহ তাআলা মহব্বত ঢাইলা দিছে। আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। গত মাসে নাটোরে এক জায়গায় প্রোগ্রামে গেলাম, দিনের বেলা। মেইন রোড থেকে মোড় নিয়ে একটা রোডের মধ্যে ঢুকবো, শাখা রোড। ওই এলাকার একজন মানুষ আলেম আমাদের সাথে, গাড়িটা বাঁক নেওয়ার সাথে সাথে একটা কুকুর তেড়ে আসছে, গাড়ির দিকে সরতেই চায় না।
বারবার শুধু আওয়াজ করতেছে আর কেউ কেউ করতেছে। তার আক্রমণাত্মক অবস্থা। সাধারণত রাতের বেলায় চলাচলে অপরিচিত এলাকায় গাড়ি ঢুকলে কুকুর আওয়াজ করে, কেউ কেউ করে, কিন্তু দিনের বেলা তো গাড়ি দেখলে পালায়া যায়। এইবার ওই আলেম বলতেছে, ভাই মূল কাহিনী হলো এই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে রাস্তায় বসে ছিল। কয়েকদিন আগে একটা গাড়ি এই দিক দিয়ে ট্রাম নেওয়ার সময় তার বাচ্চাগুলোর উপর দিয়ে গাড়ি উঠে গেছে, বাচ্চাগুলো তার সামনে মারা গেছে। ওই সময় থেকে যত গাড়ি এই দিকে ঢুকতে যায় ও আক্রমণ করে গাড়ির উপরে তাইরা আসে। তার মানে যখনই কোনো গাড়ি ওই রোডে ঢুকে ওই কুকুরটার অন্তরে তার সন্তানদের কথা মনে হয়ে যায়। কুকুরের অন্তরে আল্লাহ তাআলা মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছে। এই মোহাব্বত ভালোবাসা যে সবার মধ্যে দিল, কয় ভাগ থেকে জোরে বলেন? বাকি আছে কত ভাগ জোরে বলেন? নবীজি বলেন, আখাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া মায়া রহমত তার কাছে জমা করে রাখছে। বলে কেন? ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। বলে ওই 99 ভাগ দয়া রহমত মায়া দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের মাফ করে দিবে। সেই আল্লাহ আমাদেরকে ক্ষমার জন্য বারবার ডাকে, আমাদের কোনো খবর নাই। তাহলে কোন কথা থেকে গেলাম? বলে মুহাসাবা থেকে গেছিলাম। এত কথা যে জীবনের হিসাব মানুষকে মুত্তাকি বানায় দিতে পারে। এই জন্য অনুরোধ থাকবে, প্রতিদিন রাত্রে বিছানায় শোয়ার সময় 10টা মিনিট আমার আপনার জীবনের হিসাব আমরা করব, যে আজ সারাদিন কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো অন্যায় কাজ করলাম। এই হিসাব যদি প্রতিনিয়ত করতে থাকি, দেখা যাবে একটা সময় রাতের বেলায় হিসাব করতে যাবে, দেখবে শুধু ভালো কাজ আর ভালো কাজ, মন্দ কাজ টুকায়াও পাবে না। ও ভাই, গোনাহ কোন জায়গায় গিয়ে করবেন? পাপ কোথায় গিয়ে করবেন বলেন তো? এই পৃথিবীতে 2-1 ইঞ্চি জায়গা আছে নাকি যেই জায়গা গিয়ে যদি গোনাহ টোনা করা হয় আল্লাহ দেখবে না? জোরে বলেন, আছে? নাই। এরপরে তো মা বাবা বলবো না, ভাষা বলবো, তাহলে আমি শেষ করে দিই। নিয়ে আসেন 10 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে। আলহামদুলিল্লাহ, ওলিউল্লাহ সাহেব হুজুর আসতেছে একটু পরে। আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ মুফতি তাহা সাহেব আসবেন, উনি কথা বলবেন। এরপরে ওলিউল্লাহ সাহেব হুজুরও আসবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে কথা শুনবো তো ইনশাআল্লাহ। আমি আর 8-10 মিনিট আপনাদের হয়তো কষ্ট দিব। এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গায় গিয়ে গুনাহ করলে আল্লাহ দেখবে না, ঠিক কিনা বলেন? হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছে। হযরত লোকমানের এই নসিহত আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য হযরত লোকমানের নসিহতগুলো কোরআনে নাযিল করেছে। হযরত লোকমান তার সন্তানকে একটা নসিহত করেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। একটু খেয়াল দিয়ে কথাটা শুনেন। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, তুমি যেই আমলটা করো ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানের মধ্যেও করো, আও ফিল আরদ, যদি জমিনের মধ্যেও করো, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটা আমল করনেওয়ালা সহ যিনি হাজির করবেন তিনি কে? দুনিয়ায় যখন কোথাও কোনো অপরাধ হয়,
পুলিশ গিয়া ওই জায়গাটা ঘিরে ফেলে না? কেন ঘিরে গায়ে কেউ যাবেন না, আলামত নষ্ট হয়ে যাবে। ও ফিঙ্গারপ্রিন্ট থেকে বাহির করে যে এই অপরাধটা কে করছে। যে আল্লাহ মানুষরাই বুদ্ধি দিলেন, ওই মানুষ যেখানেই যতটুকু আমল করুক না কেন, অপকর্ম যে জায়গায় করুক না কেন, কর্ম আর কর্তা উভয়কে আল্লাহ হাজির করতে পারবেন কি পারবেন না? এই চিন্তা যার অন্তরে থাকবে, বলেন তো সে কি গুনাহ করতে পারে নাকি? আরে গুনাহ না করলেই তো মুত্তাকি, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের এই চিন্তা সব সময় মাথায় রাখতে হবে। দুনিয়ার যেখানেই যাই না কেন, দেখেন কে? আরে আব্বা খাওয়ান দেয়, এই জন্য আব্বার সামনে গুনাহ করতে লজ্জা লাগে। আরে মূল খাবার দেয় কে? যেই আল্লাহ বানাইছে তার সামনে গুনাহ করতে লজ্জা হওয়া দরকার না? এই জন্য আল্লাহকে মহব্বত করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা আমাদের দরকার, ঠিক কিনা বলে? নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নসিহত করতেছে, এক নাম্বার, ইয়া আবাদা ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নম্বর নসিহত, নবীজি বলেন, ইয়া হো আবু যর, তোমার দ্বারা যদি কখনো কোনো মন্দ কাজ হয়ে যায়, যদি তোমার দ্বারা কখনো কোনো গুনার কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর যদি তোমার দ্বারা মন্দ কাজ হয় তুমি ভালো কাজ করবা। বলে কেন? বলে তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। তাহলে মন্দ কাজের পরে ভালো কাজ করলে মন্দ কাজ কি হয়ে যায়? মিটা যায়। এই জন্য মন্দ কাজটা যেমন, ভালো কাজটাও তেমন হতে হবে। মন্দ কাজটা যেই লেভেলের, ভালো কাজটাও কি ওই লেভেলের হইতে হবে। মনে করেন একজন কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ যদি করে তাহলে ভালো কাজ হলো খালেস তওবা করা। মনে করেন একজন মুরব্বির সাথে খারাপ আচরণ করে ফেলছে, ভালো কাজ কি? বলে মুরব্বির কাছে গিয়ে ক্ষমা চাওয়া। চাঁদপুর বাজারে গেছেন, নতুন বাজার বা পুরান বাজার, এক লোকের সাথে আপনার একটু তর্ক বিতর্ক হয়েছে, গায়ে ধাক্কা লাগছে, লোকটাকেও আপনি চিনেন না, সেও আপনাকে চিনে না, জীবনে আর কোনোদিন দেখা হবে কি হবে না খবর নাই, কিন্তু আপনার বাড়ি চাঁদপুর, লোকটারে একটু ধমক বেশি দিছেন। পরে চিন্তা করতেছে, না হারে লোকটার সাথে তো আমার খারাপ আচরণ করা হয়ে গেল, ঠিক হয় নাই। মনে রাখতে হবে, নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিবসটাকে ভয় করো যেই দিবসে আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। সুতরাং তোমরা এই দুনিয়াতে যদি কাউকে কথার মাধ্যমেও কষ্ট দিয়ে থাকো, মাফ চাইয়া দাও, নাইলে এই বিষয়ের ব্যাপারেও কিয়ামতে আল্লাহ ফয়সালা করবে। এখন আপনার তো তার সাথে খারাপ আচরণ হয়ে গেছে, খুঁজা তো পাবেন না, কি করা দরকার? বুজুর্গানের দিন বলেন যে আপনি এক কাম করবেন, যে আল্লাহ তারা যদি কোনোদিন পাই মাপ চাইয়া নিব, এখন 20টা টাকা তার নামে সদকা করে দিবেন, যে আল্লাহ ওই ভাইয়ের সাথে আমার খারাপ আচরণ হয়ে গেছিল, আল্লাহ তারা যদি কোনোদিন পাই মাপ চাইয়া নিব, কিন্তু না পাইলে কেমনে মাপ চাবো, এই 20টা টাকা আমার ভাইয়ের জন্য আমি সদকা করলাম। তাহলে কি হবে? দেখা যাবে কিয়ামতের দিন ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওর কাছে একটা হক পাইতাম, ও আমার সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহ বলবে ধর এই যে তোরে নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মন্দ কাজ যদি হয় ওর উপরে অটল থাকা যাবে না। মানুষের দ্বারা অন্যায় হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। নবীজি বলেন, বনি আদম যদি পাপ না করতো, গুনাহ না করতো, আল্লাহ তাআলা নতুন আরেক জাতি সৃষ্টি করতেন, যারা পাপ করবে তারা পাপ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য নবীজি বলেন, বনি আদম প্রত্যেকেই পাপী। বলে সর্বোত্তম পাপী কে? যে তার পাপের উপরে অটল থাকে না, বরং পাপ হয়ে গেছে অনুশোচনা বোধ কাজ করে, তওবা করে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ তাআলা বলেন, ওই বনি আদম হলো সর্বোত্তম পাপী। তার মানে পাপ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে
খারাপ কাজ হয়ে যাওয়ার পরে ওর উপরে অটল না থেকে যেই ভালো কাজ করলে পাপ মোচন হবে সেই ভালো কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন, সব মন্দ কাজের তাওবা একরকম হয় না। মানুষ যদি আসলেও অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, পাপ যত বড় হোক আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? কেউ যদি মনে করে যে আমার পাপ এত, আল্লাহ মনে হয় মাফ করবে না, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমা করার ব্যাপারে অক্ষম মনে করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই জন্য, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবা না। তাহলে নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় উপদেশ দিলেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, ভালো কাজ করবা, কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, মানুষের সাথে তুমি সদাচরণ করবা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচরণ এক একজনের সাথে এক এক রকম। মনে করেন সন্তানের উপরে পিতামাতার হক আছে না নাই? জোরে কোন। পিতামাতার সাথে সদাচরণ হলো পিতামাতার হক আদায় করা। বলে এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে না নাই? বলে এই হকগুলো আদায় করা মানে মুসলমানের সাথে সদাচরণ করা। বলেন তো আত্মীয় স্বজনের হক আছে না নাই? তাদের হক আদায় করা মানে তাদের সাথে সদাচরণ করা। অমুসলিমদের হক বলেন তো আছে না নাই? অমুসলিমদের হক আদায় করা মানে তাদের সাথে সদাচরণ করা। প্রতিবেশীর হক আছে না নাই? যদি কোন জবান কইলা, তার মানে প্রতিবেশীর হক আদায় করা মানে প্রতিবেশীর সাথে সদাচরণ করা। যে যেমন হক আমার আপনার কাছে প্রাপ্য, তার ওই হক আদায় করার নামই হলো সদাচরণ। কথা কি বুঝতে পারছেন? মনে করেন সাধারণভাবে অমুসলিমরাও আমার আপনার কাছে কিছু হক পায়, এই হক আদায় করা মানে তাদের সাথে সদাচরণ করা হয়। আবার দেখেন মানুষের মধ্যে, মানুষের উপরে যেই হক, এগুলার মধ্যে অন্যতম হলো প্রতিবেশীর হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাগিদ দিচ্ছিল, আমি তো মনে করেছিলাম, ধারণা করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানায় দেওয়া হবে। মারা যাওয়ার পর ওয়ারিস হিসাবে যেমন সন্তান সম্পদের মালিক হয়, নবীজি মনে করতেছিলেন মারা যাওয়ার পরে হয়তো সম্পদের একটা অংশের মালিক প্রতিবেশীকে বানায় দেওয়া হবে। অথচ গ্রাম অঞ্চলগুলাতে সবচাইতে বড় দুশ্মনী থাকে প্রতিবেশীর সাথে। বাড়ির সীমানা নিয়ে ঠেলাঠেলি। ও কয় আমার ভিতরে আছে, তোর ভিতরে আমার সাথে 10 হাত, আর ওকে তোমার মধ্যে আছে আমার 15 হাত। এ ঠেলাঠেলি আছে না নাই? আবার কতজন যদি কেউ একটু প্রভাব প্রতিপত্তিশালী হয়, আত্মীয় স্বজন যদি একটু ক্ষমতাওয়ালা হয়, কি করে? প্রতিবেশীকে দমায় রাখে। বলে আমার ভাই একজন আছে ঢাকা বেড়া এসপি, চিনো? আমার ভাই অমুক দলের বড় নেতা, বেশি কথা বলি না। এখন কম তো এই যে হেডাম দেখায়, ওর বাড়িতে যদি আগুন লাগে, ওর ঢাকার এসপি সাহেব, বড় নেতা সাহেব বাড়ি আইসা আগুন নিভানোর আগে প্রতিবেশী যদি কয় ঠিক আছে জাগনিয়া বড়াই করতি, ওরাই এসে আগুন নিয়ে পাইব, এই কথা বলে যদি প্রতিবেশীরা সব চুপ করে লাইফের তলে ঘুমায়, ওই এসপিডিসি আসতে আসতে বাড়ি থাকবে না যাবে? একবারে পুইরা ছাই হয়ে যাবে। এই জন্য অনেক সময় ধনী মানুষ যারা, এরা দরিদ্র প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। খবরদার, এটা করা যাবে না। অনেক সময় রাস্তা বন্ধ করে দেয়, নিজের বাড়ি 2 তলা, প্রতিবেশীর বাড়ি টিনের ঘর, মাটির ঘর, 2 তলার জানালা দিয়ে পোলাপান কয় মুক্তে থাক, কোনো অসুবিধা নেই। আছে না নাই?
রাখা যাবে না মাঝে মাঝে মেহরবানি করে আজকে কালেকশন আপনারই করতে আপনি ছেড়ে দিলে তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ওলিউল্লাহ শাহ হুজুর চলে আসছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। যাই হোক, হযরত আলোচনা করবে, তোহা সাহেব আলোচনা করবে, আমার আলোচনাও শেষের দিক। আপনারা একটু সকলে তাড়াতাড়ি জমে জমে বসেন, বেশি রাত হয়তো করা হবে না, মধ্যরাতের আগেই হয়তো শেষ করে দেওয়ার নিয়ত আছে ওনাদের। এরপরে ওলামায়ে কেরামরা অল্প সময় আলোচনা করবে। এখন আমি আমার কথাটা শেষ করি আগে। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? এই জন্য আমার আপনার সম্পদ আছে, সম্পদের বড়াই করা যাবে না। ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই করা যাবে না। আমাকে আপনাকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন হইল ইহুদি আর একজন হইল মুসলমান। এই দুই প্রতিবেশী আমার, যে তাদের হকের ব্যাপারে, প্রতিবেশীর হকের ব্যাপারে কে আমার কাছে বেশি হক প্রাপ্য, উল্লেখ কইরা দিছে একজন মুসলিম আর একজন অমুসলিম। নবীজি বলেন নাই যে মুসলমান সে তোমার কাছে অধিক হক প্রাপ্য, বরং নবীজি বলেছেন, শোনো, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। তাহলে মানুষের সাথে আমরা তাদের হক আদায় করার মাধ্যমে তাদের সাথে সদাচরণ করবো, বলে ইনশাআল্লাহ। এগুলো যদি করতে পারি তাহলে কি হবে? বলে আমরা ভালো মানুষে পরিণত হইতে পারবো। কিসে পরিণত হইতে পারবো? ভালো মানুষে পরিণত হইতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ উঠবেন না, যাবেন না, ওলামায়ে কেরাম আরো আসবে, বয়ান করবে। আসলে এই যে দ্বীনি প্রতিষ্ঠান, আপনাদের মহব্বতের একটি প্রতিষ্ঠান, কল্যাণদী হুজুর রহমাতুল্লাহি আলাইহি চাঁদপুর সহ দেশ বিদেশে হজরতের যেই বুজুর্গির খ্যাতি, ওনার হাতে গড়া এই প্রতিষ্ঠান। প্রথম বিষয় হলো, এটা আপনাদের ইয়াকিন থাকতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো ইখলাসের উপরেই প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বুজুর্গদের চোখের পানি আর ইখলাসের বদৌলতে যেই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কখনো ধ্বংস হয়ে যায় না, বরং সময়ের সাথে সাথে এগুলো আরো ইলমের আলো বিতরণ করতে থাকে, ঠিক কিনা বলেন? এখানে অ্যাবিলিটি এনাদের ছিল দাওরায়ে হাদিস মাদ্রাসা করা, কিন্তু ওনারা কি চিন্তা করেছেন যে প্রাথমিক শিক্ষাগুলো, কারণ কি, যে কোনো জিনিসের ভিত্তি যদি মজবুত না হয়, উপরে যত সুন্দর হোক ওইটা টেকে না, ঠিক কিনা বলেন? ভিত্তি যদি মজবুত হয়, উপরেরটা সুন্দর